কালো জাম আর গোলাপ জামের ফারাক কি জানেন? কালো জামের বাইরেটা একটু কড়ক মতো, মানে একটু শক্ত মতো হয়, ভেতরটা নরম তুলতুলে থাকে। এটা রসে ডোবানো মিষ্টি নয়, একটু শুকনো মিষ্টি হয়। কালো জামের জন্য আমি 200 গ্রাম বাড়িতে তৈরি মাওয়া নিয়েছি। মাওয়া রেসিপি আমি দিয়ে দেবো। একটু এলাচ গুঁড়ো, 6 চা চামচ ময়দা, 1 টেবিল স্পুন ঘি আর একটু ফুড কালার 3 টেবিল স্পুন দুধের সাথে মিশিয়ে আমি একটা নরম ডো বানিয়ে তার থেকে কালো জামগুলো বানিয়ে নেবো। কালার দেওয়ার একটাই কারণ, এই কালারের সাথে যখন ফ্রাই হবে তখন বাইরে এটা খুব সুন্দর কালো হয়ে যায়, তাই তো নাম কালো জাম। সুগার সিরাপ আমি 2 কাপ চিনি 2 কাপ জল মিশিয়ে করে নেবো, বেশি ঘন করার দরকার নেই, কারণ কালো জামগুলো দিয়েও আমি ফোটাবো যখন সিরাপ কমে যাবে। তারপর তেল হালকা গরম করে আমি এক এক করে সমস্ত কালো জামগুলো দিয়ে দেবো। আর দিয়ে সমানে নাড়াতে হবে। সমানে যদি না নাড়ান না, তাহলে চারদিক সমান কালো হবে না, সমান রং আসবে না। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে তেল থেকে বের করে 5 মিনিট মতো ঠান্ডা করে তারপর সুগার সিরাপে দিতে হবে। সুগার সিরাপে 5 মিনিট মতো ফোটানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে 1 থেকে 2 ঘন্টা ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে সিরাপের মধ্যে। তারপর সিরাপ থেকে বার করে নিয়ে উপর থেকে মিল্ক পাউডার বা মাওয়া ছড়িয়ে দিলে বাস রেডি। কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন নিশ্চয়ই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।